বুঝলি না? জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমাদের দক্ষিণ ইসলামপুর জঙ্গল দক্ষিণ ইসলামপুর প্রবাসী ঐক্য পরিষদের ঐক্য সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ভাই বন্ধুদের প্রতি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি গুনাহগার আসলে যে তাহেরে সাবরে সুন্নিয়া মাদ্রাসা পাশাপাশি আমাদের এখন ফুটে যে এই বাণিজ্যনগর এলাকায় যে পুরাতন মসজিদের ওখানে আমাদের যে নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা স্থাপিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলবো বাইদের উদ্দেশ্যে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে ওই স্বপ্নটা কোনো একদিন হয়তো আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়িত হবে। যেটা আমরা আজ থেকে 10 বছর আগে তাহিরে সাবরে সুন্নিয়া মাদ্রাসা এটা স্বপ্ন দেখেছিলাম ইঞ্জিনিয়ার আলম ভাই সহ আমি গুনাহগার মৌলানা আব্দুল রহিম, আমরা কয়েকজনে, কিন্তু এখন 10 জনের সহযোগিতায় এই মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ দক্ষিণ ইসলামপুরের মধ্যে একটা দাখিল পর্যায়ের একমাত্র আমাদের এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে এখন শিক্ষার্থী কী হচ্ছে দাখিল পরীক্ষা দিয়ে বের হচ্ছে। তো হেফজখানা আছে, আমাদের এতিমখানা আছে, পাশাপাশি আমরা যে উদ্যোগ নিয়েছি এখন নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওইটাতেও যদি আপনারা এরকম যদি সহযোগিতা মুসাইদা যেটা বলা হয় সাপোর্ট করেন, হেল্প করেন, তাহলে ওই বাণিজ্যনগর বা ফুটুকুদা এলাকার মধ্যেও আজ থেকে হয়তো 5-10 বছর পরে গিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড়াবে যেখানে শিক্ষার্থীরা কোরআন হাদিস শিখে অন্তপক্ষে দিন এবং মাযহাব মিল্লাতের খেদমত আঞ্জাম দিবে। হয়তো ওখান থেকে একজন কোরআন হাফেজ যদি উঠে, ওখান থেকে যদি একজন আলেম উঠে, আমরা যেভাবে তৈরি মাদ্রাসায় পরিশ্রম বলে আজকে খেদমত করার সুযোগ হয়েছে, তো অনুরূপভাবে এটা হবে প্রত্যেকের জন্য সৎকারে জারিয়া। আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারে, কারণ হায়াত মহতের মালিক আল্লাহ, কোন দিন আল্লাহর ডাক চলে আসে চলে যেতে হবে। কিন্তু দুনিয়াতে থাকতে যদি কিছু আমরা করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সূরা মাইদার মধ্যে রয়েছে, অর্থাৎ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বান্দা তোমরা সৎ কাজ আমলে সলাহের কাজের মধ্যে প্রতিযোগিতা করো, তাকওয়ার কাজের মধ্যে প্রতিযোগিতা করো। কে কতটুকু করতেছে, কার চেয়ে বেশি কে বেশি করবে। কারণ এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে যে যতটুকু করবে এই আইয়ামে বরজক খবর জিন্দগি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই দুনিয়ার হায়াতের আমলের বিনিময় সে বুক করবে। এই জন্য আমি দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এতটুকু বলবো, যাতে আমরা মিলে ইত্তেহাদ থেকে আমরা যাতে মসজিদ মাদ্রাসার গোলামি, বিশেষ করে 2টি প্রতিষ্ঠান এই জঙ্গল দক্ষিণ ইসলামপুর এই 8 নম্বর ওয়ার্ডের মধ্যে, আলহামদুলিল্লাহ আমি ওই আরেকটি কথা আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, সবার উদ্দেশ্যে, যে নিচিনাপুরের মধ্যে 3টি ওয়ার্ড, 6, 7, 8 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা এখন এই 4 জন আর 5 জন কিন্তু এখন 8 নম্বর ওয়ার্ডের। আমরা গর্বিত একটি কারণে, কারণ এই 8 নম্বর ওয়ার্ডের মধ্যে তাহেরে সাবরে সুন্নিয়া মাদ্রাসা এখন ইসলামপুরের জন্য একটা আদর্শ, হ্যাঁ, ইসলামপুরের জন্য একটা গর্ব, যে বাইরে থেকে কোন একজন মেহমান আসলে দেখা যায় এখানে একটা ভালো প্রতিষ্ঠান আছে। তো অনুরূপভাবে নূরে মদিনা তাহফিজুল কোরআন যদি মাদ্রাসা যদি দাঁড়িয়ে যায়, তাহলে অবশ্যই 8 নম্বর ওয়ার্ডের মধ্যে দক্ষিণ এবং উত্তর পাশে উভয় দিক দিয়ে শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারবে। এটা আমাদের প্রত্যেকের জন্য কি হবে, নাজাতের উসিলা হবে। দিন এলম অর্জন, কোরআন শিখতে পারবে, অন্ততপক্ষে হাদিস শিখতে পারবে, নামাজ পড়বে, অর্থাৎ হকের মধ্যে থাকবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইত্তেফাক ইত্তেহাদ, আরবিতে একটা কথা আছে আল ইত্তেহাদু কুওয়া, একতাই শক্তি, যেটা বাংলা বলে আমরা, ইংলিশে বলা হয়, অর্থাৎ এই যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। আমরা যদি শরীকে, যেটা আরবিতে কোম্পানি আছে, অনুভব আমরা যদি একসাথে থাকি, তাহলে সবাই মিলে আমাদের তাহেরে সাবরে সুন্নিয়া মাদ্রাসার জন্য যেই হাদিয়া দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ এটা আমরা আশা করি নাই। তো প্রবাসী ঐক্য পরিষদ জঙ্গল সংগঠন যেটা দিয়েছে, আজকে এই বছর হয়তো 8 জনের 9 জনের জন্য 10 জনের জন্য দিয়েছে, আগামী বছর 20 জনের জন্য দেবে। এইভাবে নূরে মদিনা তাহফিজুল কোরআন সুন্নিয়া যে মাদ্রাসার জন্য যা দেওয়া হয়েছে, তো এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এগুলো করতে পারলেই এই দুনিয়া এবং আখিরাত উভয়জাহান কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মিলেমিশে থাকার, কাজ করার, দিনই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে।